হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এক্সাম অ্যালার্ট ইউটিউব চ্যানেল। এক্সাম অ্যালার্ট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। তো ফ্রেন্ডস, আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব। তো দেখে নাও সেই বিষয়গুলো কী কী। প্রথমটা হচ্ছে ফোর্থ ফেজের নোটিশ, যে জিনিসটা ইতিমধ্যে তোমরা সকলে জানো। তারপরে আলোচনা করব ভ্যাকান্সি বৃদ্ধির সম্ভাবনা কতটা, বা বৃদ্ধি হলেও সেটা কোন সময় বৃদ্ধি হবে বা কতটা বৃদ্ধি হবে। তারপরে আলোচনা করব নিয়োগ কি ভোটের আগে সম্ভব আদৌ। বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে নিয়োগ কি বর্তমানে ভোটের আগে সম্ভব, বা হলেও সেটা কতটা সম্ভাবনা। তো সমস্ত কিছুই আজকে এই ভিডিওতে উত্তর দেওয়ার চেষ্টা করব। তো তোমরা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দাও, এবং তোমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, তাহলে সেখানে সমস্ত ইন্টারভিউ লাইভ আপডেট এবং নোটস কিন্তু পেয়ে যাবে। তো চলো শুরু করি। দেখো, প্রথমে আলোচনা করছি ভ্যাকান্সি বৃদ্ধি বিষয়টা। দেখো, ভ্যাকান্সি কিন্তু বৃদ্ধি হচ্ছে, এটা একদম নিশ্চিত রূপে ভ্যাকান্সি বৃদ্ধি হচ্ছে। তার প্রথম কারণ পঞ্চম শ্রেণী যুক্তকরণ। ইতিমধ্যেই তোমরা দেখে নিয়েছো যে পঞ্চম শ্রেণী যুক্তকরণের দ্বিতীয় ফেজের নোটিশ প্রকাশিত হয়ে গেছে। তো দ্বিতীয় ফেজে কিন্তু প্রচণ্ড উত্তেজনা নিয়ে কাজ চলছে, ঠিক আছে। তো এটা কিন্তু যত সম্ভব তাড়াতাড়ি হয়ে গেলেই মানে এই শিক্ষাবর্ষই কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে, এবং এই শিক্ষাবর্ষে কমপ্লিট হলে এইটা কিন্তু তোমার এইবারের ভ্যাকান্সিতেই যোগ হবে। হ্যাঁ, তারপরে দেখো দ্বিতীয় কারণ হচ্ছে ভোট। এবারে ভোট আছে, এবার সরকার কিন্তু ভোট জেতার জন্য সমস্ত কিছু করবে, তার মধ্যে কিন্তু ভ্যাকান্সি বৃদ্ধিও একটা জিনিস পড়ছে। এবং সর্বোপরি যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে একটা বৃহত্তর আন্দোলন। এই আন্দোলন একটা বৃহত্তর হলে কিন্তু ভ্যাকান্সি বৃদ্ধি হতে সম্ভব। যেমন আশাকর্মীরা নিজেদের অধিকার ছিনিয়ে আনলো, সেরকমই একটা বৃহত্তর আন্দোলন যদি হয় তাহলে কিন্তু সমস্ত কিছুই বৃদ্ধি হওয়া সম্ভব, ঠিক আছে। এবার দেখো, যদিও বা ভ্যাকান্সি বাড়ে 2000 4000, যদিও বা বাড়ে, যেটার সম্ভাবনা বেশি 2000-এর উপরই বাড়ার সম্ভাবনা। তো সেটা কিন্তু প্যানেল বের যখন হবে তখন কিন্তু একবারই অ্যাড হয়ে ভ্যাকান্সিটা বের হবে, বুঝতে পারলে? একবারই অ্যাড হয়ে ভ্যাকান্সিটা সর্বশেষে বের হবে। তো এই ছিল ভ্যাকান্সি রিলেটেড আপডেট। সবগুলো কিন্তু এগুলো যতগুলো আপডেট বলছি সমস্ত কিছু কিন্তু এগুলো অথেন্টিক আপডেট, ঠিক আছে। তো দেখো, তারপরেরটা দেখো, নিয়োগ কি ভোটের আগে সম্ভব। তো সেই জিনিসটা নিয়ে একবার আলোচনা করি। দেখো, এখনও কিন্তু 64 লক্ষ এসআইআরের শুনানি বাকি আছে। প্রথম সারির সংবাদপত্রের দ্বারা জানা গেছে যে 64 লক্ষ এসআইআরের শুনানি কিন্তু এখনও বাকি। তো সেই ক্ষেত্রে কিন্তু ভোট পিছিয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। ভোট কিন্তু পিছিয়ে যাবে, এবার সেটা 1-2 মাস পিছবে না, কিছুটা হলেও পিছবে। তো ভোট পিছিয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল, আর তার মূল কারণ হচ্ছে এসআইআর, সেটা কিন্তু সকলেই জানো। তো বর্তমান পরিস্থিতিতে ভোট পিছিয়ে গেলে ইন্টারভিউ কিছুটা হলেও কিন্তু এগিয়ে যাবে, কিন্তু নিয়োগ ভোটের আগে শেষ হওয়া বর্তমানে মনে হচ্ছে সম্ভব হয়ে উঠবে না। কিন্তু ইন্টারভিউ ভোটের আগে শেষ হওয়ার এখনও একটা পসিবিলিটি আছে। ভোটের আগে ইন্টারভিউ শেষ হওয়ার পসিবিলিটি কিন্তু এখনও আছে, আমি বারবার করে বলছি, ভোটের আগে ইন্টারভিউ শেষ হওয়ার পসিবিলিটি এখনও আছে, ঠিক আছে। কিন্তু নিয়োগ হয়তো বা ভোটের পরে প্যানেল দেবে, কিন্তু ইন্টারভিউ ভোটের আগেই শেষ হয়ে যাবে। তার কারণ হচ্ছে এসআইআর, তো সেটা তোমরা সকলেই জানো। তারপরে দেখো, এবার ফোর্থ ফেজের ইন্টারভিউ নোটিশ, যেটা বর্তমানে সবচেয়ে আলোচিত বিষয়, ফোর্থ ফেজের ইন্টারভিউ নোটিশ। তো ফোর্থ ফেজের ইন্টারভিউ নোটিশ, দেখো এই মাসে শুধু ফোর্থ ফেজই হবে। যতদূর জানতে পেরেছি এই মাসে ফোর্থ ফেজ হবে, সেটা হচ্ছে 23 বা 24 তারিখ থেকে লাস্ট উইক একদম 27-28 তারিখ অবধি ফোর্থ ফেজ হবে, ঠিক আছে। যে এই ফেজে কী কী জেলা থাকবে সেটা পরবর্তী ভিডিওতে কিন্তু নিয়ে আসবো আমি, ঠিক আছে। এবার কবে নোটিশ আসবে, নোটিশ কিন্তু আজকে আসার সম্ভাবনা প্রবল, এবং আজকে যদি না আসে তাহলে কিন্তু 13 তারিখের মধ্যে নোটিশটা চলে আসবে। হয়তো বা আজকে, না হয় কালকে, এই 2 দিনের মধ্যে নোটিশ চলে আসবে। আর যদি নোটিশ না আসে, সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে যদি নোটিশ না আসে 13 তারিখের মধ্যে, তাহলে কিন্তু ভোটের আগে ইন্টারভিউ শেষ হওয়া এক প্রকার অসম্ভব ব্যাপার, নিয়োগ তো অনেক দূরের কথা। তো ফোর্থ ফেজের নোটিশ আসলে পর্ষদের একটা ইন্টেনশন বোঝা যাবে যে পর্ষদ কোন পথে হাঁটতে চাইছে বা কবে ইন্টারভিউ শেষ করবে, ঠিক আছে। তো সেটা কিন্তু তখনই বোঝা যাবে যখন ফোর্থ ফেজের নোটিশ দেবে। আর এই ফোর্থ ফেজের নোটিশে দুটো কিন্তু উত্তরবঙ্গের জেলা আসছে, আর সাউথ মানে দক্ষিণবঙ্গের জেলা কিন্তু একটা আসছে। যদি 13 তারিখের মধ্যে নোটিশ আসতো তাহলে খুব সুখবর, আর যদি 13 তারিখের মধ্যে নোটিশ না আসে তাহলে কিন্তু সেটা দুঃখের খবর প্রাইমারি ইন্টারভিউয়ের চাকরি প্রার্থীদের জন্য। তো দেখো, এই ছিল আজকের আপডেট। তো তোমরা প্রথম থেকে যারা শেষ অবধি ভিডিওটা দেখলে একটা লাইক করো, এবং টেলিগ্রাম চ্যানেলের আমি লিঙ্ক দিয়ে দিয়েছি নিচে, সেখানে কিন্তু তোমরা জয়েন হয়ে যাও। তাহলে সেখানে সমস্ত ইন্টারভিউয়ের ফ্রি পিডিএফ এবং নোটস সমস্ত কিছু আমি সেখানে প্রত্যেক দিন দিয়ে রাখি। তো তোমরা জয়েন হলেই সমস্ত কিছু পেয়ে যাবে, ঠিক আছে। তো সকলকে ধন্যবাদ এতক্ষণ অবধি ভিডিওটা দেখার জন্য। থ্যাংক ইউ।